ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের এই ভিডিওটি আমি তোমাদের দেখাবো, যেমন কি তোমরা জানো আমি ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং খেলি, কিন্তু আমার গ্রাফিক্সটা পুরো মাইনক্রাফটের মতো মাঝে মধ্যে লাগে। তো আমার শুরুর ভিডিওতে যে দেখে আসো, আমার পুরো যে কিছুটা এরকম দেখায়, কিছুটা পুরো এরকম ডার্ট, আবার মানে গ্রাফিক্সটা অন্যরকম ছিল। তো এবার বলতে গেলে কি আমার হচ্ছে গিয়া মাইনক্রাফটের মানে যেই গ্রাফিক্সটা থাকে সেই গ্রাফিক্স আমার কাছে। তো আজকে তোমাদের শেখাবো কীভাবে তোমরা ওইটা মানে অর্থাৎ ওই টেকনিকটা ব্যবহার করবে। তো চলো এবার শুরু করা যাক। তো বলতে হবে তোমরা ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং প্রথমে কিন্তু ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে নাকি দেখায় কিছুটা এখানে কিন্তু তোমাদের এরকম স্কিন থাকবে না, থাকবে হচ্ছে গিয়া তোমাদের মানে মানে ওই ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং থেকে নিজস্ব একটি মানে বলতে গেলে কি নিজস্ব একটি স্কিন দিবে। তো এবার আসি মেন কথায়। এখানে বলতে গেলে কি তোমরা কিভাবে আমার মতো মাইনক্রাফটের গ্রাফিক করবা। তো সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে, এই যে এই অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে, অর্থাৎ সেটিংয়ে। তো সেটিংয়ে আমরা ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে, একটু নিচে স্ক্রল করার পর আমরা কিন্তু আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে কিন্তু আমরা যে দেখাতে একটু মিস্টেক হয়ে গেছে। স্টোরেজে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার ওয়ার্ড কিন্তু অনেকগুলো আছে। আবার এখানে কিন্তু নিচে আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার কাছে মানে আমি একটা ইয়ার থেকে দেখিয়েছিলাম, মানে জাভা এডিশন ডাউনলোড করা। তো এটা কিন্তু আমি ট্রাই করেছিলাম কিন্তু সেটা হয়নি। তো এবার আমি মেন কথা, আমরা যেমন কি এখানে এই যে গ্লোবাল এখানে আসার পর এই যে আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছি যে এই যে অ্যাক্টিভ লেখা, এখানে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। এখানে কিন্তু এই যে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংয়ের একটি নিজস্ব বলতে গেলে একটি চেস্ট থাকবে। হ্যাঁ, এটা আমরা বাদ দেব। তো নিচে আমরা যদি যাই, যদি আমরা নিচে একটু খেয়াল করি তাহলে কিন্তু মাই প্যাকস এখানে আপনারা যেটা করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু মানে এখানে একটা লেখা আসবে এই যে অরিজিনাল টেক্সচার্স। আপনারা যেটা করবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে কিন্তু অ্যাক্টিভেট লেখা হবে, সেটার উপরে ক্লিক করার পর এই মানে অরিজিনাল টেক্সটটা উপরে চলে আসবে এবং কি এটা আপনার মাইনক্রাফটের ভিতরে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, মাইনক্রাফটের ভিতরে অর্থাৎ ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংটার ভিতরে পুরো মাইনক্রাফটের একটা মানে আলাদা একটা মানে বলতে গেলে এটা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংয়ের চেস্ট আর একটা কিন্তু অরিজিনাল অর্থাৎ মাইনক্রাফটের চেস্ট। এখান থেকে আমি কিন্তু অরিজিনালটাই দিয়েছি। তো এবার কিন্তু যদি আমরা একটু বার হই তাহলে একটু লোডিং নেবে। হ্যাঁ, তো লোডিং নিচ্ছে। তো এবার বলি লোডিং নিতে থাকুক। আমার বাইরে কিন্তু সাউন্ড আসতে পারে, কারণ আমার পাশে ওয়াশ চলতেছে, অর্থাৎ একটু কাছাকাছি একটু ওয়াশ চলতেছে, সেখান থেকে আওয়াজ আসতেছে। তো সব ওইটাকে একটু মানে ওটাকে কেউ শুনো না, আমার জাস্ট ভিডিওটা দেখো। তো তারপরে কিন্তু এখানে বলতে গেলে কি যে লোডিং নেওয়ার পর এখানে কিন্তু প্লে একটা অপশন আসবে, তো সেখানে তোমরা ক্লিক করবে। এখানে কিন্তু সর্বপ্রথমে আসতে দাও। এখানে কিন্তু সর্বপ্রথমেই একটা মানে শুরুতে আপনাদের এখানে গড সিরিজ আসবে। আমি সেটা হয়েছে গিয়ে যে ইউটিউব সিরিজ এটাতে পরিণত করেছি। তো আমি একটা যেটাতে এতক্ষণ ছিলাম সেটাতে এখন যদি যাই, দাঁড়ান। তো যেমন কি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের অর্ধেক লোডিং নেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু অপেক্ষা করতে থাকি, দেখি কতক্ষণ লাগে এটা আমাদের হতে। যেমন কি দেখতে পাচ্ছ আমারটা কিন্তু হয়ে গেছে প্রপার প্লে। এবার খালি আসার পালা। তাহলে
মরে গেছে। ও এবার আসি গাইস, দেখো এবারে গ্রাফিক্স জাস্ট ওয়াও গাইস, দেখছো মানে এখানে সব কিছু পুরো মাইনক্রাফটের একটা গ্রাফিক্স দেখো গাইস। এখানে আমি একটু নিচে লাগবি 3 2 1 এন্ড গো। মা পানির ভিতরে খাই, চলো পানির ভিতরে খাই না, একটু পানি মেখি, চলো। অর্ধেক পেট বসে কাঁচা মাংস খায়, চলো। তো কেমন ভাই দেখছো পুরোপুরি পুরো মাইনক্রাফটের গ্রাফিক্স দেখো, পানিটা পুরো মাইনক্রাফটে হার্ড। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, তো বাই বাই।